আল্লাহর পারমিশন পায় ওই সাহাবী মেঘ দিলেন, এমন ভাবে মেঘ দিলেন, আমি সংক্ষিপ্ত ভাবে বলছি, কিতাবের মাঝে পাওয়া যায় ওই সাহাবী গলা কণ্ঠলানি পর্যন্ত মেঘ চলে আসলো, কিন্তু ওই সাহাবী মেঘ পায়া পানি পায়া কিন্তু পানি খায় না, একমাত্র ভরসা করছে আল্লাহর উপর। নবীর জবান থেকে শুনে মনে মনে ইরাদা করছেন, আল্লাহ রসুলের জবান থেকে শুনেছি, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিবে। দেখি মহান আল্লাহ তাআলার কুদরতি হাত মুবারক দি আমারে খাওয়ায় কিনা। ওইভাবে ইরাদা করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল, রে জিবরিল, আমার নবীর সাহাবী জঙ্গলার মধ্যে চলে গেল আর আমার জিকিরের মধ্যে মশগুল হয়ে গেল, তুমি জান্নাত থেকে জান্নাতি নিয়ামত নিয়ে আসো, আর একটা খাঞ্চার মাঝে জান্নাতি নিয়ামত দিয়া ওই খাঞ্চাটা ওই জলের মাঝে বাসাইয়া দাও, যেন ওই খাঞ্চাটা ওই আমার নবীর সাহাবীর সামনে চলে যায়। আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী হযরত জিবরিল আমিন জান্নাতি নিয়ামত এনে ওইভাবে খাঞ্চার মাঝে দিয়া ওইভাবে পানির মাঝে বাসাইয়া দিলেন। ওই সাহাবীর জবান মুবারকের কিনারে চলে গেল, কিন্তু সাহাবীর ওই জান্নাতি নিয়ামত দেখে কিন্তু সাহাবী খায় না, বরদাস্ত করতে পারে নাই। হাদিস শরীফের মাঝে পাওয়া যায়, জান্নাতি একটা নিয়ামত যদি দুনিয়ার মধ্যে দেওয়া হতো, সমস্ত মানুষ ওই নিয়ামতের পিছনে দৌড়াইতে থাকতো। ওই যে জান্নাতি নিয়ামত দেখে ওই সাহাবী বরদাস্ত করতে পারে নাই, হাত মুবারক জান্নাতি নিয়ামত দেখে পাগল হয়ে গেল, হাত মুবারক লাগাইলেন, লাগাইয়া জান্নাতি নিয়ামত খাইলেন। আল্লাহ তাআলা আওয়াজ দেন, নবী সাহাবী, ওই যে জান্নাতি নিয়ামত পায়া তুমি পাগল হয়ে গেলা, যদি তোমার হাত মোবারক দিয়ে যদি জান্নাতি নিয়ামত দেখে তুমি খাইতা না, তাহলে আমি আল্লাহ তাআলা আমার হাত মোবারক দিয়ে তোমার মুখের ভিতরে ঢুকাইয়া দিতাম। তুই হোক সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, আমি এদিকে যাচ্ছি না, আপনার সামনে এমন একটা আয়াত তিলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা সূরা আনফালের মাঝে 9 পারার মাঝে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, প্রকৃত যারা মুমিন, আমি আল্লাহ তাআলা তাকে কামিল ইমানদারের সার্টিফিকেট দান করব, আর পাশাপাশি আমি আল্লাহ তাআলা 3টা পুরস্কার দান করব। এই আয়াতের মাঝে আমার আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমি আল্লাহ তাআলা কামিল ইমানদারের সার্টিফিকেট আমি আল্লাহ তাআলা দান করব, পাশাপাশি উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলা ওই লোকটার দরজা আমি আল্লাহর কাছে বাড়াইয়া দিব। বলেন তো, দক্ষিণ ডালওয়াসরা নতুন জামে মসজিদের এলাকার মানুষ, বলেন তো, আপনাদেরকে যদি আল্লাহ তাআলা যদি মর্যাদা বাড়াইয়া দেয়, তাহলে আর কোনো কিছু দরকার আসেনি? আল্লাহর কাছে যদি আপনার আমার যদি মর্যাদা বেড়ে যায়, দুনিয়াতে সুখী আখিরাতে সুখী, দুনিয়াতে কামিয়াবি আখিরাতে কামিয়াবি, দুনিয়াতে সুখী আখিরাতে সুখী, আপনার আমার জীবন উজালা হবে।
আল্লাহ তাআলা বলেন প্রথম পুরস্কার হলো আমার কাছে মর্যাদা বাড়াইলাম, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। 2 নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তাআলা ওই কামিল ঈমানদারের সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ তাআলা এমন ভাবে পরিষ্কার করবেন যেমন মায়ের গর্ভের ভিতর থেকে আপনি মাসুম অবস্থায় দুনিয়াতে আগমন করেন, আপনার কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। ওইভাবে আল্লাহ তাআলা রহমতের ছিটা দিয়ে গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে আল্লাহ তাআলা মাসুম বানাইয়া দিবে। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন ইন্না রাব্বিকি ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা ওই লোকটারে সম্মানী রিজিক আমি আল্লাহ তাআলা দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন কাবিল ঈমানদার বানাইলাম, আর আমি আল্লাহর কাছে রিজিক দিলাম, আমি আল্লাহ রিজিক দিলাম, আমি আল্লাহর কাছে মর্যাদা বানাইলাম। বন্দারে তোমার সমস্ত গুনাহগুলি মাফ করলাম, তোমার জান্নাতি মেহমান বানাইলাম। ঈমানদারের গুণ হলো কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের গুণ হলো যখন তোমাদের সামনে কোরআন হাদিসের আলোচনা করা হয় তখন ওই ঈমানদারের ব্যক্তির ঈমান বৃদ্ধি হয়, বয়ে দিলটা নরম হয়ে যায়। যার দিল নরম হয় ফসল হয়, দিল নরম হলে ইবাদত করতে ভালো লাগে। দিল নরম হলে ফসল হয়, দিল নরম হলে মারিফতি গাছ জন্মিতে থাকে। কিতাবের মাঝে পাওয়া যায় ওই পৃথিবীর জমিনের মাঝে যদি আল্লাহ তাআলার রহমত যদি পড়ে না, বৃষ্টি যদি পড়ে না, দুনিয়ার জমিনে ফল ফসল হয় না। আর চক্কর পানি যদি জমিনের মাঝে যদি পড়ে না, আমার ভাইরা মারিফতের গাছ জন্মে না। আল্লাহ আসমান থেকে যদি পানি জমিনের মাঝে পড়ে না তাহলে ফসল হয়নি, জি ফসল হয় না। আর চকুর পানি যদি জমিনে এক ফুটা যদি পড়ে, মারিফতের গাছ জন্মিতে সময় লাগে না। তখন বয় মানুষের ঈমান বৃদ্ধি হয়। বয় খোলা 2 প্রকার, তাফসীরে মারিফুল কোরআনে পাওয়া যায়। এক প্রকার বয় হলো মানুষ মানুষের ভয় করে, মানুষ মানুষের ভয় করে, মানুষ ডাকাতের ভয় করে, মানুষ সূর্যে ভয় করে, মানুষ মানুষের ভয় করে। আমাদের এলাকার মাঝে এমন লোক আছে না? 2 নম্বর প্রকার হলো মানুষ আল্লাহরে ভয় করে। ভয় হলো 2 প্রকার। প্রথম হলো মানুষ মানুষের ভয় করে, 2 নম্বর হলো যারা আল্লাহরে ভয় করে। 1 নম্বর ফার্স্ট ক্লাস হলো আল্লাহরে ভয় করে। যারা আল্লাহরে ভয় করে চলবে, আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোর জিম্মাদার হয়ে যাই। ভয় হলো 2 প্রকার। 1 নম্বর ভয় হলো মানুষ মানুষের ভয় করে, আর 2 নম্বর ভয় হলো আল্লাহর ভয়। আমার আল্লাহ তাআলা বলেন বান্দারে জাগিয়ে রাখো, আমি আল্লাহর ভয়ে যে ব্যক্তি সুদ ছাড়লো, আমি আল্লাহর ভয়ে যে ব্যক্তি ঘুষ ছাড়লো, আমি আল্লাহর ভয়ে যে ব্যক্তি চুরি ছাড়লো, আমি আল্লাহর ভয়ে অন্যায় কাজ ছেড়ে দিল, বেবিচার ছেড়ে দিল, আমি আল্লাহর ভয়ে সমস্ত বেফাহশা কাজগুলি ছেড়ে দিল, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি
জান্নাতান। আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমার বয়ে যে ব্যক্তি অন্যায় কাজ ছেড়ে দিল, বেবিচার ছেড়ে দিল, চুরি ছেড়ে দিল, অন্যায় কাজ ছেড়ে দিল, মিথ্যা কাজ ছেড়ে দিল, সুদ ছেড়ে দিল, ঘুষ ছেড়ে দিল, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাআলা আমার 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা ভয় করব কার? ভয় করব কার? খারা খারা করবেন না, হাত তুলুন। আপনারা করতে পারেন। আমার গলা ভাঙি গেছে, ডেইলি একটা দুইটা, আর দিনও তো থাকি পেরেশানিতে। আমরা নিশ্চয় জানাই ত্রিপুরায় আর রাতা বাড়িয়ে, হ্যাঁ। আর আপনারা আমার থেকে আরো হুশ আরো বেগর। আমরা ভয় করতাম খারে কইছা জি, আল্লাহরে ভয় করতাম না, কোনো মানুষের ভয় করতাম, আল্লাহরে ভয় করতাম। অন্য আয়াতের মাঝে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার ব্যক্তিরা, বান্দা বান্দিরা, তোমরা আল্লাহকে ভয় করার মতন ভয় করো, এমন ভাবে ভয় করো যেন ভয় করার মতন ভয় করো, যেন আপনার ভয় গুনার কাজ ছাড়া যায়, যেন আপনার ভয় অন্যায় কাজ ছাড়া যায়, যেন আপনার ভয় মিথ্যা কথা ছাড়া যায়। এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর তোমরা প্রকৃত মুসলমান হয়ে মরো। আমরা প্রকৃত মুসলমান হয়ে মরতে চাই কি চাই না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রকৃত মুসলমান হয়ে মরার তৌফিক দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, বান্দারে প্রকৃত মুসলমান হয়ে মরো, মুসলমানের মতন মুসলমান হয়ে মরো। আমরা মনার মুসলমান, খাই কিচ্ছু নাই, নামে মুসলমান, মনে মনে বলতে পারেন তো আমি তো মুসলমান, কিন্তু ইমান নয়। আমি তো মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, আমার বাবা মুসলমান, আমি তো মুসলমান, আমার গায়ে লেবাস আছে, আমার মাথায় টুপি আছে, আমি তো মুসলমান। আপনি যদি মুসলমান হুসাইনি মুসলমান যদি না করতে পারেন, তাহলে নামে মুসলমানের কোনো দাম না, আল্লাহর কাছে কোনো দাম নাই, দুনিয়া তো দাম নাই, আখিরাতেও দাম নাই, কবরেও কোনো দাম থাকবে না। আপনার দুনিয়া আখিরাত বরবাদ হবে, আপনার জন্য ওই দুনিয়াটা হবে জেলখানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন, মুমিনের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা, আর কবরটা হচ্ছে জান্নাতের টুকরা। আমরা দুনিয়ার বাজারে পড়ে আখিরাত ভুলে গেছি, আদ-দুনিয়াউ মাযাতুন আখিরাহ, আমরা আখিরাতের বাজার ভুলে গেছি। রে বান্দা বান্দিরা, রে ইমানদার ব্যক্তিরা, একটু মনোযোগ দিয়ে শুনেন। যারা দুনিয়ার বাজারে পড়ে, যারা দুনিয়ার বাজারে পড়ে আখিরাত ভুলে গেছে, যারা দুনিয়ার বাজারে পড়ে আমার ভাইয়েরা আল্লাহর জান্নাত ভুলে গেছে, জাহান্নাম ভুলে গেছি। দুনিয়ার বাজারে পড়ে চুরি চামারি ডাকাতি অন্যায় কাজের মধ্যে জড়িত আছে। জেনে রাখো রে মুসলমান, আল্লাহ তাআলা মৃত্যুর পরে তোমার ঠিকানা করে দিবে জাহান্নাম, তোমার ঠিকানা করে দিবে জাহান্নাম। কারণ মুসলমান হলো দুই প্রকার, এক প্রকার মুসলমান হলো হুসাইনি মুসলমান, আরেক প্রকার মুসলমান হলো এজিদি মুসলমান। আমরা কারা কারা হুসাইনি মুসলমান, একটু হাত তুলে আল্লাহরে দেখান। মাশাআল্লাহ, তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার।
নারে রিসালাত আরো জোরে হোক আপনারা জোরে হোক আমার লাগান ব্যাটারি ডাউন হইতো না হ্যাঁ জোরে হোক নারে তাকবীর নারে রিসালাত আশিকে রাসূলুল্লাহ আরো তোরা জোরে হোক আরো তোরা জোরে হোক আহলে সুন্নাত ওয়াল জামাত মাশাআল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতি সকলকে যেন হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে মাসুম বানায় এই মাহফিল থেকে যেন সকলকে বাহির করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর তোরা জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাহলে আমি বলতেছিলাম মুসলমান হলো দুই প্রকার এক প্রকার মুসলমান হলো হুসাইনি মুসলমান আরেক প্রকার মুসলমান হলো ইজিদি মুসলমান আমরা সারা মুসলমান হুসাইনি মুসলমান সারা হুসাইনি মুসলমান জানি দুই তিন দিন কইলা জিও আমরা সারা হুসাইনি মুসলমান আমরা সারা হুসাইনি মুসলমান আর হুসাইনি মুসলমান হয়ে যদি দুনিয়ার জমিনে যদি বসবাস করি তাহলে আমার ভাইয়েরা মৃত্যুর পরে আল্লাহ তাআলা 8টি জান্নাতের দরওয়াজা খুলে দিবে আর যদি বলেন আমি তো হুসাইনি মুসলমান হয়ে গেলাম নামাজের কোনো দরকার নাই ইবাদতের কোনো দরকার নাই রোজার কোনো দরকার নাই আমি তো হুসাইনি মুসলমান হয়ে গেলাম সার্টিফিকেট নিয়ে গেলাম সার্টিফিকেট নিয়ে নিলাম হুসাইনি মুসলমান কোনো কিছু দরকার নাই কোনো কিছু প্রয়োজন নাই আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলার যে এমন একটা সিসি আছে সেই সিসি থেকে আপনি আমি সবাই বাঁচা সম্ভব হবে না আল্লাহর যে সিসি আছে এমন একটা সিসি ক্যামেরা যেই ক্যামেরা থেকে কেউ লুকাইতে পারবে না কেউ বাঁচতে পারবে না কেউ রেহাই পাবে না আমার ভাইয়েরা আল্লাহ তাআলার এমন একটি আদালত আছে সেই আদালত থেকে আপনি আমি কেউ বাঁচতে পারবো না হাদিসের বর্ণনায় আছে যার যতটুকু জানা আছে ততটুকু রূপে আমল করতাম আপনার যদি সূরা ফাতিহা থেকে যদি সূরা ইখলাস পর্যন্ত যদি জানা থাকে ততটুকু রূপে আপনি আমল করতা এবং শেখার চেষ্টা করতা আপনি যদি আলাম তারা পর্যন্ত যদি আপনার জানা থাকে ততটুকু রূপে আপনি আমল করতা এগুলা ব্যবহার করতা কেমনে ব্যবহার করতা নামাজের মাধ্যমে আপনি ব্যবহার করেন তিলাওয়াত করেন আপনি এক জায়গায় বসে আছেন বিসমিল্লাহর সহিত সূরা ইখলাস 3 মর্তবা পড়েন আপনার আমলনামায় 10 পারা করে 30 পারার কোরআন খতমের সওয়াব আমার আল্লাহ তাআলা দান করবে ওইভাবে যার যতটুকু জানা আছে ততটুকু রূপে যদি আপনি আমি যদি আমল করি তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আপনার আমারে নাজাত দিবে আর না হয় একজন ব্যক্তি আল্লাহর আদালত থেকে ছুটা সম্ভব হবে না চাই আলিম হোক চাই মুফতি হোক চাই মুফাসসির হোক তার যদি যতটুকু জানা আছে ততটুকুর উপরে যদি আমল থাকে না তার ইলম আমল ইলম সব কিছুই বরবাদ হয়ে যাবে তার যদি আমল থাকে না সব কিছু বেকার হবে আমার ভাইরা যার যতটুকু জানা আছে ততটুকুর উপরে আমল করতে হবে আমরা রাজি আছি না ওকে ইনশাআল্লাহ আমরা আতিকুর রহমান তান টাকা 1000 দিবা তান মাশাআল্লাহ তার দোয়া করতা আয় আল্লাহ মাবুদ জনাব আতিকুর রহমান ভাই 1000 টাকা দান করবেন গো আল্লাহ জানি না গো কোন আশা নিয়ে কোন মাকসুদ নিয়ে দান করেছেন গো আল্লাহ মেহেরবানি করে আমার ভাই 1000 টাকার বরকতি মার খানদান বাবার খানদান দাদাদের খানদান শ্বশুর শাশুড়ির খানদান যে যেখানে শহীদ আছেন 1000 টাকার বরকতি মেহেরবানি করে জান্নাতি পোশাক পরাইয়া আমার ভাই মা এবং বাবার কবরের মাঝে জান্নাতি পোশাক পরাইয়া একটাবার মায়া নজরে সাইলাও সারাফ আল্লাহুম্মা আমিন আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমার মায়ের তাহলে আপনি আমি আমল করব না ইনশাআল্লাহ এই যে এমন একটা চাঁদ
এই চাঁদটা কোন চাঁদ? রজবের চাঁদ। এই যে আগামী কালকে সবে মেরাজ, মেরাজের দিন দেখা যাবে মসজিদটা ভরপুর হয়ে যায়। মসজিদ দেখবা সিন্নিও আছে, সব আছে, সারা দেওয়া ইয়া মসজিদে ভর্তি। হ্যাঁ, আগামীকাল মেরাজ নানি জি, মেরাজ নানি আগামীকাল মেরাজ 27 তারিখ দিবাগত রাত।